আজকে যদি আমি সুস্থ থাকতাম, আজকে ৭-৮ হাজার মানুষের সামনে দাঁড়াতাম। কারণ ইমামতির মাসালায় আমাকে পরিপূর্ণ সুস্থ হতে হবে। আমি মূলত কোরআনে হাফেজ, মাদ্রাসার লাইনে পড়ছি। গত ৫ বছর ধরে আমি তারাবি পড়াইছি। এবছর আমি পড়াইতে পারিনি তারাবি। আমার ইমামতি করাতে ইমামতির প্রতি একটা ঝোঁক এসে পড়ছিল। তো এই বছর আর কি প্রথম যেদিন আমি তারাবির নামাজে দাঁড়াই, ওই দিন আমার কান্না করতে করতে শেষ, যে আমার এই জিনিসটা ভাবতে এত পরিমাণ কষ্ট লাগতেছিল যে আজকে যদি আমি সুস্থ থাকতাম, আজকে ৭-৮ হাজার মানুষের সামনে দাঁড়াতাম। শুধু আজকে না, আমার এমন অবস্থার কারণে আমি আগামী জীবনে কোনোদিন ইমামতি তারাবি পড়াতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ ইমামতির মাসালায় আমাকে পরিপূর্ণ সুস্থ হতে হবে নামাজের জন্য। এই কষ্টটাই আর কি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, যে আমি আর জীবনে আমি যে কোরআনের হাফেজ, এটা কাজে লাগাতে পারবো না, তারাবি পড়াইতে পারবো না, ইমামতি করাইতে পারবো না। ঈদ যে আনন্দের একটা জিনিস, এটা পরিবার ছাড়া কখনোই মনে হয় না। এই 19-20 বছরের জীবনে এই প্রথম ঈদ পরিবার ছাড়া করছি। এটার কষ্টটা বা অনুভূতিটা আর কি বোঝানো সম্ভব না। যে ঈদ পরিবার ছাড়া যদি আমরা করি, যদি ব্যক্তিগতভাবেও ঈদ ছাড়া যদি সুস্থ থাকতাম, তারপর একটা আনন্দের মধ্যে থাকতে পারতাম। আমি আহত হয়েছি মনে করেন যে 5 তারিখে প্রথমে মিরপুরে ছিলাম। আমি মিরপুর 2 পর্যন্ত যখন আসি, তখন আর কি আমরা থানা ঘেরাও করে লোকরা, আমি ওভারব্রিজের উপরে ছিলাম। থানা ঘেরাও করার পরে পুলিশ বের হয়ে আর কি গোলাগুলি শুরু করে জনতার উপরে। আমরা ওভারব্রিজের উপরে ছিলাম, তা আমরা ভাবছিলাম যে আমাদেরকে গুলি করবে না, তাই আমরা ওভারব্রিজতে নামার চেষ্টা করছি, কিন্তু সব মানুষ নামে নেই, কারণ নিচে গেলেই গুলি লাগবে। তো রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার পরে আর কি আমাদের দিকেই গুলি করা হয়। সর্বপ্রথম গুলিটাই আর কি আমার পায়ে এসে লাগে, বাম পায়ে। তখন ভেবেছিলাম যে পুলিশ নিচে থেকে মেরেছে। পরে হসপিটালে এসে ডক্টর বলে, না, এটা পুলিশের গুলিতে না, এটা যদি পুলিশ গুলি করেও থাকে, এটা মূলত কোনো উপর থেকে মারছে আর কি, স্নাইপার শট। এটা তা আমার মূলত বাম পায়ের হাঁটুর জয়েন্টে লাগে। জয়েন্ট আর কি পুরো গুঁড়ো হয়ে যায়। পুরোপুরি সুস্থ হয়ে হাঁটতে প্রায় আরও 1 বছরের মতো সময় লাগবে। শেখ হাসিনার উদ্দেশ্যে তাকে নিয়ে কি বলবো, তাদের তো অবশ্যই বিচার করা উচিত। তাকে নিয়ে যত বলবো তত কম হয়ে যাবে। চাই তাকে দেশে ফিরিয়ে এনে সঠিক তার যে বিচার, সেটা করা হোক। সে যে জুলুম অত্যাচার করছে মানুষের উপরে, সেটার প্রকৃত বিচার যেটা হয়, সেটাই ইনসাফভাবে করা হোক।